উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম মানিকতলা পটুয়াপাড়াতে। সরস্বতী ঠাকুর কতটা কি প্রস্তুতি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি স্টল নম্বর 1-এ। স্টল নম্বর 1 থেকে আমি কিন্তু চলে যাব যতগুলো স্টল রয়েছে তাদের মধ্যে কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার। বন্ধুরা, মানিকতলা পটুয়াপাড়ায় চলে আসলাম। সর্বপ্রথম আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি স্টল নাম্বার 1-এ, আর এই রয়েছে স্টল নাম্বার 2। স্টল নাম্বার 1 কোনো কারণে বন্ধ রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি স্টল নাম্বার 2-এর ঠিক বাইরে। আর তোমরা আশা করি দেখতেই পারবে দুটো মা সরস্বতী রাখা রয়েছে, আর নিচের দিকে কিন্তু মা সরস্বতীর অনেক মুখমণ্ডল রাখা রয়েছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে আর শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এখানে যেমন তোমাদের দুটো মা সরস্বতী প্রতিমা দেখালাম, নিচের দিকে মায়ের মুখমণ্ডল রয়েছে, সবে সবে তৈরি করা যেহেতু রয়েছে, এখানে রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মুখমণ্ডলগুলো যখন শুকিয়ে যাবে তখন এই মুখমণ্ডল কিন্তু লাগানো হবে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এই পাশের মধ্যেও আরও অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে, এদিকেও যেমন রয়েছে এই পাশেও কিন্তু তেমন রয়েছে। ভেতরের দিকে কিন্তু কাজ চলছে। তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করবো একের পর এক। দেখতেই পাচ্ছ, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। স্টলের বাইরের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে স্টলের সামনের দিকে আমি যাচ্ছি। আর এই শিল্পালয়ের নাম হলো নাথ শিল্পালয়, শিল্পী ভবন চন্দ্র পাল। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরের দিকে যেমন প্রতিমা রয়েছে, ভেতরের দিকেও কিন্তু প্রতিমার কাজ করা হচ্ছে। যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এখানে সবে সবে বিচুলির পর মাটির কাছে হালকা টাচ করা হয়েছে, তারপরে চালির মধ্যে মাটি লাগানোর কাজ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা। স্টল নাম্বার 2 দেখালাম, তারপরে আমি চলে আসলাম স্টল নাম্বার 4, রাজলক্ষ্মী শিল্পালয়, শিল্পী প্রশান্ত পাল। দেখতেই পাচ্ছ এখানে অনেক মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। মা সরস্বতী প্রতিমা রাখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মা কিন্তু এখানে মায়ের বাহন হাঁসের ওপর বসে রয়েছে। এই লাইনের মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। এর পাশেও আরও অনেক মাটির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার মা সরস্বতী প্রতিমা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ লাগছে। এখানেও মা হাঁসের ওপর বসে রয়েছে বিনা হাতে নিয়ে। দেখো বন্ধুরা, দারুণ লাগছে। এদিকে দুটো ঠাকুর কিন্তু বড় রয়েছে, আর এদিকে মোটামুটি মিডিয়াম সাইজের রয়েছে। স্টুডিওর বাইরে মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে স্টুডিওর ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ঠাকুর অর্ডার করতে পারো। আর এই রয়েছে স্টুডিওর ভেতরের অংশের মা সরস্বতী প্রতিমা। দেখো বন্ধুরা, স্টল নাম্বার 4 তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে যাচ্ছি স্টল নাম্বার 5, ভারতী শিল্পালয়। এখানে ভালো হাইটের মা সরস্বতী প্রতিমা রয়েছে, যেমন এদিকেও একটা বড় মাতৃ প্রতিমা রয়েছে, এই পাশেও কিন্তু মা সরস্বতী প্রতিমা রয়েছে। যদি তোমাদেরকে ঠাকুরগুলো একবার দেখাই, দেখো বন্ধুরা, মা এখানে বসে রয়েছে, নিচের দিকে জোড়া হাঁস রয়েছে, আর মা এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। এদিকেও যেমন বড় বড়োর মধ্যে মা সরস্বতী প্রতিমা রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড় ঠাকুরগুলো, দেখো একবার। পাশে যেমন তোমাদের মা সরস্বতী প্রতিমাগুলো দেখালাম, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে কিন্তু একটা মা শেরাবালি ঠাকুর রয়েছে, দেখো একবার তোমরা কি সুন্দরভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে। রোদের আলোতে কিন্তু শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশে কিন্তু আরও একটা ছোট্ট মা সরস্বতী প্রতিমা রয়েছে। দেখতেই পাচ্ছ মা এখানে বসে রয়েছে পদ্ম ফুলের ওপর পা দিয়ে, জোড়া হাঁস রয়েছে। আর মায়ের যে বিনাটা দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। ভারতীয় শিল্পালয়ের বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম। এখানে ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করো। শিল্পী সুব্রত পাল, কানাই পালের এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এই পাশে যেমন কিছু মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে, আর সামনের দিকে ডিজাইনের মধ্যে একটা মা সরস্বতী প্রতিমা রয়েছে। আর ভেতরের দিকে আরও অনেক ঠাকুর তৈরি করা রয়েছে, আর দারুণ লাগছে। তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাবো, দেখতেই পারছো তোমরা। গেট থেকে ভেতরের দিকে ঢুকলাম, এই পাশের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম এই
মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছো পুরো কাজটা মাটি দিয়ে করা হয়েছে, পুরো কাজটা মানে মায়ের গয়না থেকে শুরু করে মায়ের বীণা অলংকার এবং মায়ের যে শাড়ি পরানো এবং মায়ের বাহন হাঁস, পুরো কাজটাই কিন্তু এখানে মাটি দিয়ে করা রয়েছে। দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। দেখতেই পারছো তোমরা এই পাশে যেমন একটা ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, এদিকটা যদি তোমাদেরকে দেখাই এই পাশের মধ্যেও আরও অনেক ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। দারুণ লাগছে। ভেতরের দিকেও আরও অনেক প্রতিমা কিন্তু রয়েছে। কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। এদিকের মধ্যেও আরও অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে, দেখতেই পারছো দারুণ লাগছে। আর এই স্টুডিওর মধ্যে সবথেকে বড় মাতৃ প্রতিমা। দেখো বন্ধুরা, মায়ের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, মায়ের শাড়ি পরানো এবং গয়না পরানো কাজ বাকি রয়েছে। মা এখানে বীণা নিয়ে বসে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। স্টল নাম্বার 5 তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম স্টল নাম্বার 7 বিক্রম শিল্পালয়। এখানে ছোটোর মধ্যে মা সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছ তোমরা, মাটির কাজ কমপ্লিট করা হয়ে যাওয়ার পর শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর ভেতরের দিকে আরও অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। বাইরের দিকে ছোট ছোট সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। আর ভেতরের অংশেও এখানে অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে। এই বছর এই ঠাকুরগুলো আমি নতুন দেখছি, হাঁসের মধ্যেই মা বসে রয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। আর এই পাশের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এই পাশেও কিন্তু অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে। স্টল নাম্বার 7 দেখানোর পর এখন আমি চলে আসলাম স্টল নাম্বার 10। এখানে অনেক মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে, শুধুমাত্র বিচুলির কাজ করা হয়েছে। আর তোমরা দেখতেই পারছো পুরোটাই বিচুলির কাজ করা হয়েছে, এখনো মাটির কাজ সেরকমভাবে করা হয়নি। এক দুটো ঠাকুরের হয়তো মাটির লাগানোর কাজ সবে সবে করা হচ্ছে। স্টল নাম্বার 10-এর পর চলে আসলাম স্টল নাম্বার 12, 13, 14 ঠিক সামনে। এখানেও যেমন অনেক মা সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে, বিচুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে, রোদের আলোতে শুকাতে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর ভেতরের দিকে মায়ের মুখমণ্ডলের কাজ করা হচ্ছে, দেখো একবার। বন্ধুরা স্টল নাম্বার 12, 13, 14 সামনে এখানে অনেক মাতৃ প্রতিমা তৈরি করা রয়েছে, শুধুমাত্র বিচুলির পর মাটির কাজ হয়েছে, তাই জন্য তোমাদেরকে বেশিরভাগ দেখাচ্ছি না। আর এই রাস্তা দিয়ে যখন আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি, এখানেই পরপর স্টুডিওগুলো রয়েছে, মানে একের পর এক তোমাদের যদি দেখাই, দেখতেই পারছো এখানেও কিন্তু সেম টু সেম মাটির পর বিচুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে। স্টল নাম্বার 16 এবং 17 সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে বজরংবলীর একটা মূর্তিকে তৈরি করা রয়েছে, দেখতেই পারছো বজরংবলীকে দেখতে বেশ দারুণ লাগছে। চলে আসলাম স্টল নাম্বার 20 ঠিক সামনে। আর এখানে ছোট ছোট অনেক মা সরস্বতীর প্রতিমা কিন্তু তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে ছাঁচের মধ্যে ফেলে মা সরস্বতীর তৈরি করা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা মানিকতলা পটুয়া পাড়াতে মা সরস্বতী ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।